দর্শক, সামান্য ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে ২ বছরের শিশু ও তার মাকে অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়। রাজধানীর উত্তরায় অ্যাসিড নিক্ষেপ করে চেইন ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ময়মনসিংহ থেকে তাকে গ্রেফতার করা হয়। ২১ নভেম্বর সকাল 10:30টা সিসিটিভির ফুটেজে দেখা যায় রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় ২ বছরের শিশু ও তার মায়ের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাচ্ছে কালো টি শার্ট পরা এক যুবক। ঘটনার একদিন পর মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে তুরাগ থানা পুলিশ অভিযান চালিয়ে বুধবার ময়মনসিংহ থেকে নাইম ওরফে বাবুকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথেই ভিকটিমের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে উদ্ধার করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুলিশ জানায় গ্রেফতারকৃত নাইম পেশাদার ছিনতাইকারী। ভিকটিমের মুখমণ্ডলে অ্যাসিডের নিক্ষেপের যে ঘটনা, এটা এতটাই ভয়াবহ ছিল, তাকে আসলে এখন শনাক্ত করাই দুরূহ এবং এই ঘটনায় তার একটি চোখ পুরোপুরি এবং আরেকটি চোখ আংশিক নষ্ট হয়ে যায়। অ্যাসিড নিক্ষেপের শিকার হওয়া শিশু এবং তার মা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।